Assalamu alaikum, dear English learners. Welcome to my English language class. Today we shall talk about causative verbs. Okay, students, let's start our today's class. Causative verbs যার বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রথমে আমরা দেখব causative verb-এর definition বা সংজ্ঞা। Causative verbs are such kinds of verbs that express the ideas of somebody causing someone to do for him but he does not do it himself. যার অর্থ হচ্ছে পজিটিভ ভার্ব বলতে এই ধরনের ভার্বকে বোঝায় যাহা এমন আইডিয়া দেয় বা এমন ধারণা দেয় যেখানে কেউ অন্যকে দিয়ে কোনো তার নিজের জন্য কিছু কার্য সম্পাদন করে থাকে কিন্তু নিজে ইহা করে না। এখানে তিনটি এক্সাম্পল রয়েছে পজিটিভ ভার্বের সম্পর্কে। এখন আমরা দেখব এক্সাম্পলগুলি। দ্য ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাভ ক্লিনড মাই রুম, যার অর্থ হচ্ছে আমি নিজে আমার রুমটি পরিষ্কার করেছি। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি হ্যাজ ক্লিনড মাই রুম, সে আমার রুমটি পরিষ্কার করেছে, হয়তো এর জন্য তাকে পে করা হলো। এবং থার্ড এক্সাম্পল, এখানে আমরা একটি পজিটিভ ভার্ব ব্যবহার করে অন্যের মাধ্যমে রুমটি পরিষ্কার করেছি, যেমন আই হ্যাভ মাই রুম ক্লিনড। এখানে হ্যাভ ভার্ব একটি পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হিসেবে কাজ করছে। ওকে লার্নার্স, এখন আমরা দেখব কোন কোন ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। Number 1, have verb. Number 2, get. Number 3, let verb. And number 4, make verb. Okay, dear learners, have verb, get verbs, let verbs and make verbs এগুলো পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। ওকে ফাইন, এখন আমরা এগুলো পরপর আলোচনা করব, এদের স্ট্রাকচারস এবং এদের ইউজেস গুলো। সর্বপ্রথম হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব একটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে হ্যাভ ভার্বের দুটি স্ট্রাকচার দেওয়া যেতে পারে, যেমন ফার্স্ট স্ট্রাকচার when the object after have verb, after have is direct. Is direct object. When the object after have is direct object, অর্থাৎ have verb এর পরে যদি direct object থাকে তখন আমরা এক ধরনের স্ট্রাকচার দিতে পারি, যেমন subject plus have plus direct object, direct object plus pp,
যখন হ্যাভ ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট থাকবে তখন তখন আমরা হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেমন এক্সাম্পল, আই হ্যাভ মাই হেয়ার কাট। আই হ্যাভ মাই হেয়ার কাট এর অর্থ হচ্ছে আমি আমার চুল কাটিয়েছি কিন্তু অন্যের মাধ্যমে, আমি নিজে কাটিনি, অন্যের মাধ্যমে আমি চুল কাটিয়েছি। এখানে হ্যাভ ভার্বটা প্রযোজক ক্রিয়া হিসেবে কাজ করছে। এই কাজটা, চুল কাটার কাজটা সাবজেক্ট করছে না, করছে অন্য। Another example, he had his room painted. সে তার রুমটি রং করিয়েছিল, নিজে করেনি, অন্য লোকের মাধ্যমে সে তার রুমটি রং করিয়েছিল। ওকে লার্নার্স, then going to the second structures of have positive verbs. When the object after have is indirect. In the second structure, we shall change the direct object into indirect object. Indirect object, and তখন আমরা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, প্লাস বেস ভার্ব। এখানে লক্ষণীয় যে হ্যাভ এর পরে ইনডিরেক্ট অবজেক্ট হলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে না, বসবে বেস ভার্ব। ওকে লার্নার্স, লেটস সি সাম এক্সাম্পলস। I had the teacher check my writing. Okay, I had the teacher check my writing এর অর্থ হচ্ছে আমি শিক্ষককে দিয়ে আমার লেখাটা চেক করিয়েছিলাম। এখানে হ্যাড ভার্বটা পজিটিভ ভার্ব। Another example, he will have the boy do the work. সে ছেলেটিকে দিয়ে কাজটি করাবে, সে নিজে করবে না, ছেলেটি কাজটি করবে তার জন্য। তার জন্য এখানে হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব। ওকে লার্নার্স, দেন we shall discuss the get positive verb. Get verb actually have verb এবং get verbs প্রায় একই ধরনের স্ট্রাকচার এবং একই ধরনের আইডিয়া দেয় পজিটিভ ভার্ব হিসেবে। এখানেও
আমরা গেটের দুটা স্ট্রাকচার দিতে পারি, যেখানে গেটের পরে যদি ডিরেক্ট অবজেক্ট হয় তখন আমরা স্ট্রাকচারটা অবিকল হ্যাভ ভার্বের মতোই লিখতে পারি। সাবজেক্ট প্লাস গেট প্লাস ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট প্লাস পিপি। ওকে, সাবজেক্ট প্লাস গেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস পিপি। ওকে লার্নার্স, আমরা এক্সাম্পল দেখি। he got the letter read out. He got the letter read out. Here, what is the past forms of get positive verbs? সে চিঠিটি পড়িয়েছিল, নিজে পড়ে নাই, সে অন্যের মাধ্যমে চিঠিটাকে পড়াইল। Then another example. We get gets our words in the class. Checked. We get our words in the class checked. যার অর্থ হচ্ছে আমরা আমাদের ক্লাসের কাজগুলো চেক করিয়ে নেই। কার মাধ্যমে চেক করি? অন্যের মাধ্যমে। এখানে যেহেতু ক্লাস, সেহেতু এখানে টিচারের মাধ্যমে আমরা আমাদের ক্লাসের কাজগুলোকে চেক করাই। ওকে লার্নার্স, then the second structure of get positive verbs. In the second structure, indirect object would be placed in the direct object. Indirect object প্লাস গেটের পরে ইনডিরেক্ট অবজেক্ট হলে শুধু বেস ভার্ব বসে না, এখানে বসাতে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু প্লাস বেস ভার্ব। This is the second structure of gets, where the objects after the get words is indirect object. Okay, example देखिए। I shall get him bring the book, bring the book. I shall get him bring the book, যার অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে বইটি আনাবো, আমি নিজে আনবো না বইটি, তাকে দিয়ে আমি বইটি আনাবো। সেজন্য এখানে গেট ভার্ব
একটি প্রযোজ্য ক্রিয়া, দ্যাট ইজ পজিটিভ ভার্বস। Another example, he got the boy changed, oh sorry, okay, in the first sentence here to get him, I shall get him, bring the book, okay. The second instruction, he got the boy to speak the truth. He got the boy to speak the truth, যার অর্থ হচ্ছে যে সে ছেলেটিকে দিয়ে সত্য বলিয়েছিল। ছেলেটি নিজে বলতে চায় না, তাকে বাধ্য করা হয়েছিল সত্য বলতে। ওকে লার্নার্স, তারপর আমরা দেখব লেট পজিটিভ ভার্বের ইউজেস। লেট, the synonym of let causative verbs is permit or allow, অর্থাৎ অনুমতি দেওয়া বুঝায়। লেট স্ট্রাকচারটা অত্যন্ত ইজি, একটা সহজ একটা স্ট্রাকচার, মনে রাখার মতো। সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস লেট ইনডিরেক্ট অবজেক্ট। এখানে অবজেক্ট বলতে ইনডিরেক্ট অবজেক্টেই ম্যাক্সিমাম বেশি ব্যবহৃত হয় এখানে। প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস বেস ভার্ব। ওকে লার্নার্স, তবে এখানে লক্ষণীয় যে লেট ভার্বের পরে কখনো টু ইনফিনিটিভ বসে না, সবসময় বসে বেস ভার্ব। এক্সাম্পল দেওয়া যেতে পারে, আই লেট হিম গো আউট, গো আউট, আমি তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। এখানে লেট ভার্বের ফর্মগুলো প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট ফর্ম অলসো লেট, পাস্ট পার্টিসিপল লেট, লেট লেট লেট। হিয়ার লেট is the past form. I let him go out, আমি তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। He let me go with him, সে আমাকে তার সাথে যাওয়ার জন্য অনুমতি দেয়। আবার লেট ভার্ব দিয়ে গেট বা হ্যাভ ভার্বের মতো আমরা ব্যবহার করতে পারি, যেখানে অন্য কাউকে দিয়ে আমরা কোনো কাজ করিয়ে নিতে নেই। ফাদার লেট me solve the problem,
সলভ দ্য প্রবলেম। পিতা আমাকে দিয়ে সমস্যাটার সমাধান করিয়েছিলেন। Okay, dear learners, then we see make verb. Make verb. লেট ভার্বের মতো মেক ভার্বও প্রায় সেম স্ট্রাকচার দেয়। মেক ভার্ব ফোর্স বা পারসুয়েট ভার্বের কাজ করে থাকে। সাবজেক্ট প্লাস মেক প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, আর এখানে অবজেক্টটা বিশেষ করে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে কাজ করব তখন এখানে সবসময় ইনডিরেক্ট অবজেক্টে বসবে, আর প্যাসিভের ক্ষেত্রে এখানে ডিরেক্ট অবজেক্ট বসানো যেতে পারে। ওকে, তাহলে মেক ভার্বের স্ট্রাকচারটা অত্যন্ত সহজ, লেট ভার্বের মতোই। সাবজেক্ট প্লাস মেক প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস base verb. Okay, example. I make him do the work. অর্থ আমি তাকে দিয়ে কাজটি করাই। I make him do the work. He make me leave the room. The second example, he made me leave the room. যার অর্থ হচ্ছে সে আমাকে বাধ্য করেছিল রুমটি ত্যাগ করতে। ফোর্স, এখানে make positive words gives the synonyms of force verb. Then another example, they will make the man see, sorry, not see, say what he saw there. They will make the man say what he saw there. তারা লোকটিকে বাধ্য করবে বলাতে সে সেখানে কি দেখেছিল, অর্থাৎ লোকটি সেখানে কি দেখেছিল তা বলাতে তারা তাকে বাধ্য করবে। Okay, dear English learners, as for today, see you again in the next class with another more important topic. Okay, thank you very much.